Time is barely on our side. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা এই মুহূর্তে সকলেই অবগত যে ইস্টবেঙ্গল সম্প্রতি তারা কিন্তু জামশেদপুর এফসি বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটি কিন্তু 2-1 গোলে পরাজিত হয়েছে। ফলে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পক্ষে প্রথম 6 দলের মধ্যে থাকাটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়েছে। যদিও গতকালের ম্যাচে মুম্বাই সিটি চেন্নাই এফসিকে হারানোর ফলে ইস্টবেঙ্গল কিছুটা হলেও অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে এবং আগামী সোমবার ইস্টবেঙ্গল কিন্তু ঘরের মাঠে চেন্নাইন এফসির মুখোমুখি হচ্ছে। ফলে এই ম্যাচটিকে ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রা তিনি কিন্তু বলতে গেলে অল আউট যাচ্ছেন বলে জানতে পারছি। এখন ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচকেই ফাইনাল ম্যাচ হিসেবে দেখছে এবং প্রত্যেকটা ম্যাচেই তাদের পুরো পয়েন্ট প্রয়োজন রয়েছে বলে কার্লোস কোয়াদ্রা তার ফুটবলারদেরকে কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন। এদিকে ইস্টবেঙ্গলের এই বাজে পারফরমেন্সের পেছনে যে কারণগুলো উপরে উঠে আসছে তার মধ্যে অবশ্যই রয়েছে যে বোর্জা হেরেরার মতো বিদেশি ফুটবলারকে ছেড়ে দিয়ে ইস্টবেঙ্গল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভিক্টর ভাস্কেজকে নিয়ে এসেছে। এই ভিক্টর ভাস্কেজ 38 বছর বয়সী, বলতে গেলে তিনি খেলা পাই ছেড়ে দেওয়ার মতো তার পরিস্থিতি। এরকম শেষ বয়সে বলতে গেলে পয়সা উপার্জনের জন্যই যেন তিনি কলকাতায় এসেছেন। কেননা এই বয়সে আর যাই হোক ভালো ফুটবল খেলা যায় না। তিনি আগে কেমন ফুটবলার ছিলেন সে প্রসঙ্গে আসছি না, কিন্তু তার যা পারফরমেন্স আমরা কয়েকটা ম্যাচে দেখলাম তারপরে কিন্তু মনে হয় না যে তিনি বোর্জা হেরেরার বিকল্প হতে পারেন। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল কিন্তু বোর্জা হেরেরাকে যেমন ছেড়ে দিয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে ফুটবলারটি সুপার কাপে অসাধারণ ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে সুপার কাপ চ্যাম্পিয়নের পেছনে যার একটা বড় অবদান ছিল তাকে কেন হঠাৎ করে ছেড়ে দেওয়া হলো? আর ছেড়ে যদি দেওয়া হয় তাহলে তার বিকল্প কেন একজন তরুণ তরতাজা ফুটবলারকে আনা হলো না, যিনি মাঠটাকে কন্ট্রোল করতে পারবেন, সবসময় বিপক্ষকে ব্যতিব্যস্ত রাখতে পারবেন, দৌড়তে পারবেন। এরকম ফুটবলকে না এনে 38 বছর বয়সী ভিক্টর ভাস্কেজকে কেন আনা হয়েছে জামাই আদর করে, তার কোনো ব্যাখ্যা কিন্তু আমার কাছে নেই। এবং তার পারফরমেন্স কিন্তু মোটেও মনে হয় না যে তিনি কোনো ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারবেন। এবং তার খেলার মধ্যে কিন্তু আমরা এমন কোনো তার যে দক্ষতা বা তার স্কিল এমন কিছু দেখিনি যে মনে হতে পারে যে তিনি একজন সেই মানের ফুটবলার। এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি ইস্টবেঙ্গল তারা সিভেরিও টোরোকে ছেড়ে দিয়েছে আপনারা জানেন, এবং তার পরিবর্তে তারা কিন্তু আর একজন স্ট্রাইকারকে নিয়ে এসেছে। তার পারফরমেন্স নিয়ে যদি আমরা বিচার করি তাহলে দেখবেন তিনিও কিন্তু মাঠে দৌড়ান না, বল করার চেষ্টা করেন না। বলতে গেলে কিল্টন সিলভা কিন্তু একা হয়ে যাচ্ছেন, তার সমকক্ষ একজন ভালো মানের স্ট্রাইকারের অভাবে ইস্টবেঙ্গল কিন্তু ঢুকছে। আমরা যা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলের যে ব্রাউন যাকে আনা হয়েছে ফেলিসিও ব্রাউন, এই স্ট্রাইকারটি কিন্তু খুব একটা যে আহামরি কিছু না। তিনি কিন্তু বলের পেছনে ছোটেন না, দৌড়ান না, বিপক্ষের ডিফেন্সকে ব্যতিব্যস্ত করার জন্য যে ধরনের চেষ্টা করা দরকার একজন স্ট্রাইকারের সেটাও তিনি করছেন না। ফলে তিনি যে খুব একটা আহামরি স্ট্রাইকার না বা তিনি যে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো ফুটবলার না সেটা কিন্তু বলা যেতেই পারে। ফলে এই দুই ফুটবলারকে ছেড়ে দিয়ে যে দুজনকে আনা হয়েছে তারা কি সত্যি ইস্টবেঙ্গল খেলার মতো যোগ্য তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কেননা যদিও কার্লোস কোয়াদ্রা যেহেতু এনেছেন ফলে অনেকেই তাকে সময় দিতে চাইছেন, কিন্তু কয়েকটা ম্যাচ দেখলে কিন্তু বোঝা যায় যে সেই ফুটবলারটি কেমন। সেহেতু আমি একজন ফুটবল নিয়ে অনেক দিন ধরেই একটা চর্চা রয়েছে বা ফুটবল সম্বন্ধে যতটুকু বুঝি এতটুকু কিন্তু জ্ঞান রয়েছে যে এই দুই ফুটবলার কিন্তু আহামরি কিছু না, বা অন্যান্য আইএসএল দলের যে ধরনের বিদেশিরা রয়েছেন যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন এরকম কিন্তু এই ধরনের ফুটবলার কিন্তু এই ফেলিসিও ব্রাউন কিংবা ভিক্টর ভাস্কেজ নন। এই দুই ফুটবলারের কিন্তু ফুটবল দেখে আমি কিন্তু বলতে গেলে হতাশ। আমার মনে হয় না যে এরা ইস্টবেঙ্গল খেলার মতো যোগ্যতা এদের রয়েছে।